জানি তো সামনে ভাইফোঁটা, আপনাদের হাতে সময় খুবই কম, তাই ভাবলাম আজকের রেসিপিটা শর্টকাটে ছেড়ে দিই। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। আচ্ছা, রেসিপিটার জন্য চিকেনটা একটু বড় সাইজের রেখেছি, তার মধ্যে আবার দুটোই লেগ পিস। এবারে এটাকে একটু ম্যারিনেট করে নেব। একটু নুন, একটু হলুদ, একটু রসুন বাটা আর একটু লঙ্কা বাটা, সাথে একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিয়েছি। মুরগির রহস্য, হঠাৎ করে এই নাম কেন, আর সেই রহস্য ভেদ করার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তার আগে বলে রাখি, আপনারা অনেকেই জানেন আমার মেয়ে মাছ মাংস খায় না, আর মেয়ের যেদিন ছুটি থাকে সেদিন মেয়েই শ্যুট করে দেয়। চিকেনের রেসিপি বলে রান্নাঘরে খুব একটা থাকতে চাইছিল না, শেষে কিনা মাস্ক পরে এসে ভিডিও শ্যুট করে দিয়েছে। আমি রান্না করলে মেয়ে খুব নিখুঁতভাবে দেখে। বলে রাখি, সেও কিন্তু ভালো রান্না করতে পারে। এই অবধি গল্প থাক, বাকি কথা মাঝপথে বলবো। কিছুক্ষণ ঢেকে ম্যারিনেট হতে রেখে দেব। এখানে আবার কিছুটা বোনলেস চিকেন আলাদা করে রেখেছি। বোনলেস চিকেনগুলো একটু ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে জল ঝরিয়ে নেব। ওদিকে দুটো ডিমও সেদ্ধ করে রেখেছিলাম। এবার একটি ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভেজে নেব। একদিকে চিকেন বয়েল আর অন্যদিকে চিকেন ফ্রাই। মেয়ে দেখে বলল, ব্যাপারটা তো বেশ মজাদার। বারবার জিজ্ঞেস করছিল, কি বানাতে চলেছে বলো তো। আমি বললাম, দাঁড়া, এত তাড়াতাড়ি বললে হয়, দেখতে থাক কি হতে চলেছে। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি চপ করা পেঁয়াজ। আচ্ছা, পেঁয়াজটা এদিকে ভাজা হোক, ততক্ষণে আমি যেটুকু বোনলেস চিকেন সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নেব। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে এসেছে, এবারে একে একে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, একটু
কাঁচা পাকা লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সবগুলো দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে সেদ্ধ করে ছাড়িয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এবারে ফ্রাই করে রাখা চিকেনগুলো অ্যাড করে দেব। এখনো অবধি কি মনে হলো চিকেনের গ্রেভি দিয়ে চিকেন বানাচ্ছি? তো দাঁড়ান, রহস্য তো এখনো বাকি আছে। এবারে একটু ঈষৎ উষ্ণ জল দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। মনে আছে তো, দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম। এবারে সেই ডিমগুলো গ্রেট করে দিয়ে দেব। আর এই ডিমটা গ্রেট করার সময় মেয়ে দেখে বলল, এই তাহলে তোমার আজকের মুরগির রহস্য ছিল, তাই তো? এই কথাটা শোনার পর ভাবলাম, বাহ, দারুণ একটা নাম হতে পারে তো। তাই রেসিপির নাম হয়ে গেল মুরগির রহস্য। উপর থেকে ফ্রেশ ধনেপাতা একটু ছড়িয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালারফুল এসেছে। আর রেসিপি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খেতে কতটা ভালো হবে। তো ভাইফোঁটায় ভাইদের জন্য বা দাদাদের জন্য স্পেশাল রেসিপি তৈরি। তো বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।